বাংলাদেশে গণতন্ত্র ফেরার অপেক্ষায় আছে চীন। মুখিয়ে আছে নতুন সরকারের সাথে নতুনভাবে কাজ শুরু করতে। দেশটি সফর করে এসে এসব কথা জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি বললেন, চীনের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে 2 বছর মেয়াদী রাজনৈতিক সমঝোতা স্মারক প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছেন তারা। বিএনপি ক্ষমতা এলে বিবেচনা করা হবে তিস্তা প্রকল্পও। ফখরুল জানিয়েছেন, এক চীন নীতির প্রতি সমর্থন আছে বিএনপির। রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। 6 দিনের চীন সফর শেষে শনিবার দেশে ফিরেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার নেতৃত্বে দলের 9 সদস্য চীন সরকার ও কমিউনিস্ট পার্টির গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে সাক্ষাৎ করে। সেই সফরের বিষয়বস্তু আনুষ্ঠানিকভাবে তুলে ধরতেই গুলশানে এই সংবাদ সম্মেলনের আয়োজন। বিএনপি মহাসচিব জানান, জিয়া রহমানের আমলেই চীনের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের শুরু, যা ঘনিষ্ঠ হয় খালেদা জিয়ার হাত ধরে। আবারও জনকল্যাণকে অগ্রাধিকার দিয়ে পারস্পরিক সম্পর্ক জোরদারে আগ্রহী উভয় পক্ষ। এক চীন নীতির প্রতি আমাদের দলীয় অবস্থান আমরা অত্যন্ত দৃঢ়ভাবে উচ্চারণ করেছি এবং তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের ইতিবাচকতার কথা মর্যাদা ও সম্মানের সাথে আমাদের পক্ষ থেকে ব্যক্ত করা হয়েছে। চীন আশা প্রকাশ করেছে যে নির্বাচিত সরকারের সঙ্গে তারা আরো গভীর দৃঢ়তার সঙ্গে, আন্তরিকতার সঙ্গে, ভালোবাসার সঙ্গে, প্রেমের সঙ্গে কাজ করবে। সফরে আলোচনা হয় বহুলকাঙ্ক্ষিত তিস্তা প্রকল্প নিয়েও। এটার উপর তারা কাজ করছেন। আমরা অবশ্যই তাদের যে প্রস্তাব যদি তারা দেয় সেই বিষয়টা আমরা ভবিষ্যতে যদি আমরা কখনো সরকার পরিচালনার দায়িত্বে আসি তখন সেটা আমরা অত্যন্ত ইতিবাচকভাবেই দেখব বলে আমরা বলেছি। এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চেয়েছে বিএনপি। বাংলাদেশের অনাকাঙ্ক্ষিত রাজনৈতিক বাস্তবতায় ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানো ও ফি পুনর্বিবেচনার ক্ষেত্রে দেশটির সহানুভূতিও প্রত্যাশা করেছে দলটি। ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে সহনীয় করতে আমরা ঋণ পরিশোধ সময়সীমা বৃদ্ধি, বিভিন্ন ফি পুনর্বিবেচনা এবং অনুদানের সম্ভাব্যতার বিষয়েও তাদের সহায়তা চেয়েছি, যেটা তারা সহানুভূতির সাথে বিবেচনার আশ্বাস দিয়েছেন। চীনের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে 2 বছর মেয়াদী রাজনৈতিক সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তাব করা হয়েছে, যা আমরা ইতিবাচকভাবে গ্রহণ করেছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশটি সফরে আমন্ত্রণ জানিয়েছে চীন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।